হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে সবচেয়ে ইন্টারেস্টিং বা আগ্রহপূর্ণ রিক্রুটমেন্ট চলছে, তো সেই বিষয়ে। তো তোমরা সবাই জানো যে গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগের প্রক্রিয়া, তো সেই বিষয়ে কিন্তু আলোকপাত শুরু হয়ে গিয়েছে। তো আমরা এর আগের ভিডিওতে আমরা সেই বিষয়ে জেনেছিলাম, তো এখন তার উপর ডিটেলস বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যে থাম্বনেল দেখে বুঝতে পারছো এখানে কি কি অ্যাপ্লিকেশনের যে প্রসেস রয়েছে বা কী বিষয়ে আলোচনা হবে। তো মেন বিষয়ে চলে আসি। তো গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ প্রক্রিয়া, তো তার যে ফার্স্ট প্রসেসিং তা স্টার্ট হচ্ছে। তো এখানে যে ভ্যাকান্সির সংখ্যা বলেছিল সেটা 6,000 পেরিয়ে গিয়েছে, অর্থাৎ 6,000 থেকে বেশি ভ্যাকান্সি এখানে কিন্তু নেওয়া হবে, মানে 7,000 অ্যাপ্রক্স লোক কিন্তু এখানে নেওয়া হবে। তো আমাদের যে মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী রয়েছে দিলীপ ঘোষ, তো সম্প্রতি একটি সংবাদ সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু এই বিষয়ে জানিয়েছে। তো সেই বিষয়টা আমরা ডিকোড করব। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বিশাল একটা ফাঁকা ভ্যাকান্সি পড়ে আছে, তো সেই ভ্যাকান্সিগুলোতে জয়েনিং করানো হবে। তো এখানে স্টাফ কম থাকার জন্য কিন্তু বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। তো এই সমস্ত বিষয় মাথায় রেখে কিন্তু রিক্রুটটা করা হচ্ছে। তো একদম নিম্ন স্তর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে একদম ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম যদি 8 পাস করে থাকো যে কোনো পার্সেন্টেজে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো কোনো হাইটের বিষয় নেই, কোনো ফিজিক্যাল টেস্ট হবে না, জাস্ট নর্মাল যে প্রসেস থাকে সেই প্রসেস হিসাবে কিন্তু জয়েনিং করানো হবে। তো এখানে দেখে নিচ্ছি বিস্তারিত বিষয়গুলো। তো শূন্যপদ কতগুলো? 6,500-র বেশি, অর্থাৎ প্রায় 7,000 পোস্ট কিন্তু এখানে রয়েছে। 7,000 লোককে কিন্তু এখানে জয়েনিং করানো হবে। তো সবার আগে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। দেখো, রেজিস্ট্রেশন কিন্তু চলছে। একটা ইম্পর্টেন্ট বিষয় আবার বলছি, রেজিস্ট্রেশন কিন্তু চলছে। সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তো যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো। তো রেজিস্ট্রেশন কোন ওয়েবসাইট থেকে হবে সেই ওয়েবসাইটে আমি লিঙ্ক নিচে জানিয়ে দেবো। আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো, তো তাদের কিন্তু শুধু অ্যাপ্লাই করলে হবে। আবার বলছি, যারা এখনও রেজিস্ট্রেশন করনি তারা রেজিস্ট্রেশন করে রাখতে পারো, ঠিক আছে? তো কী কী পোস্টে এখানে নেওয়া হবে সেগুলো বলছি। তো এখানে পোস্টে যেগুলো বলেছে, পঞ্চায়েত কর্মীদের লোক নেওয়া হবে। তো সেক্ষেত্রে 8ম শ্রেণী পাশ হলে হবে। আর গ্রাম পঞ্চায়েত সহায়ক যেটা বলা হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল্য, অর্থাৎ মাধ্যমিক পাশ হলে হবে। আর গ্রাম পঞ্চায়েত সচিবের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। আর সবচেয়ে বড় পোস্ট যেটা রয়েছে এক্সিকিউটিভ, তো সেক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তার মানে কি, যদি মিনিমাম 8 পাস থাকো বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো রিপিট করছি বারবার যে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। তো যারা আগ্রহী রয়েছে তারা রেজিস্ট্রেশন করে রাখতে পারো। তো যারা রেজিস্ট্রেশন করেছো বা করে রেখেছো তারা অ্যাপ্লিকেশন করতে পারো। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু প্রসেস শুরু হবে। আর এখানে বয়সের যে বিষয়টা, 18 থেকে 35 বছরের কথা বলা হয়েছে। তার সঙ্গে এসসিদের ক্ষেত্রে 5 বছর, এসটিদের ক্ষেত্রেও 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। আর তার সঙ্গে এডিশনাল ইনফরমেশন হচ্ছে এই, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, যেটা আজ অবধি হয়নি, তাদের জন্য কিন্তু 5 বছর ছাড়ের এখানে ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, wbprms.in, এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গিয়ে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার পর কিন্তু বাকি যে প্রসেসটা সেটা ফলো করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য কী কী লাগবে? আধার কার্ড লাগবে, তার সঙ্গে মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে। আর অবশ্যই যখন রেজিস্ট্রেশন করবে নাম, ঠিকানা, বাবার নাম, ডেট অফ বার্থ সব যেন ঠিক থাকে। তার কারণ সেখানে যদি ভুল হয় সেক্ষেত্রে ফর্ম ফিল আপে কিন্তু ভুল হয়ে যাবে। তো আবার রিপিট করছি, ওয়েবসাইট যেটা, দুটো ওয়েবসাইটে দেখো। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে wbprms.in। তো এই লিঙ্কে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো যারা এখন রেজিস্ট্রেশন করোনি তারা রেজিস্ট্রেশন করে রাখতে পারো, ঠিক আছে? কারণ রেজিস্ট্রেশন না করে অ্যাপ্লিকেশন করা যাবে না। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।